আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কেস টেকিং। কেস টেকিং এর আজকের সাবজেক্ট কনকমিটেন্ট। কনকমিটেন্ট মানে হলো একটি রোগ লক্ষণের সাথে বা একটি রোগ কষ্টের সাথে অন্য লক্ষণ যদি আবির্ভূত হয়, তাহলে আমরা কিভাবে কেস টেকিং করব এবং কিভাবে কি শিখবো এবং কিভাবে আমরা রোগীর ওষুধগুলোকে খুঁজে বের করবো। এগুলো একেবারে বেসিক জ্ঞান। এই বেসিক জ্ঞানগুলো যদি আমরা খুব ভালো করে শিখতে না পারি, তাহলে কিন্তু আমরা পদে পদে ফেল করব। কারণ এই বেসিক জ্ঞান কিন্তু শিখার সময় মজা লাগে না বা মজা আসে না। বেসিক জ্ঞান কিন্তু বেসিক জ্ঞান। এগুলো শিখতে গেলে ম্যাথমেটিকের মতো গল্পের মতো মজা পাবেন না, কিন্তু এগুলো শিখতে হবে। না শিখলে ভালো ডাক্তার হতে পারবেন না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবার আগে বুঝতে হবে যে কনকমিটেন্ট বিষয়টা কি। যেমন ধরুন, কেউ যদি বলে আমার মাথা ব্যথা, তাহলে মাথা ব্যথার সাথে তার চোখে ঝাপসা দেখা। যখনই মাথা ব্যথা হয় তখন তার চোখে ঝাপসা দেখা হয়। আবার অন্য আরেকজন আছে, সে চোখে ঝাপসা দেখে না, মাথা ব্যথার সাথে তার পেট খারাপ হয়ে যায় বা পেটের হজমে গন্ডগোল হয়। তাহলে দুইজনের সিমটম কিন্তু আলাদা। দুইজনেরই কমন একটা সিমটম, সেটা হলো মাথা ব্যথা। তো এই মাথা ব্যথার সাথে কনকমিটেন্ট হিসেবে একজনের আসতেছে চোখে ঝাপসা দেখা, অন্য জনের আসতেছে পেটের প্রবলেম বা পেটে হজমে প্রবলেম। আবার তৃতীয় আরেকজন মাথা ব্যথার সাথে বমি। চতুর্থ জন মাথা ব্যথার সাথে মাথা ঘুরানো। তাহলে কি হলো? কনকমিটেন্ট সিমটম। তো এই ধরনের কনকমিটেন্ট সিমটম গুলোকে যদি আমরা ঠিকভাবে রিড করতে না পারি এবং রোগীর কাছ থেকে নিতে না পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালো চিকিৎসক হতে পারবো না। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কনকমিটেন্টকে ভালোভাবে শিখতে হলে অবশ্যই মাথা ব্যথাকে শিখতে হবে। তো মাথা ব্যথার মধ্যে কনকমিটেন্ট বিষয়গুলো লুকায়িত আছে। তা আমি কিভাবে শিখবো মাথা ব্যথার সাথে কনকমিটেন্ট বিষয়গুলো? সেই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। যে মাথা ব্যথার 358টি মূল রুব্রিক আছে। এই মূল রুব্রিক গুলো যদি আমি শিখি, যেমন অ্যাকিং পেইন মাথায়, এখানে কনকমিটেন্ট নেই। আমরা এখান থেকে কোনটা কোন জায়গায় পড়তেছি, যেমন অ্যাকিং পেন, এটা আমরা কেস টেকিং এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যের কজেশন সেন্সেশনের মধ্যে গিয়ে পাই আমরা অ্যাকিং পেন। টক খাওয়ার ফলে মাথা ব্যথা, অ্যাসিডস ফ্রম। তাহলে এই যে টক খাওয়ার ফলে যে মাথা ব্যথাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কি পাচ্ছি? কারণ বা রোগ হওয়ার কারণকে খুঁজে পাচ্ছি। আমরা কি বিকেলে মাথা ব্যথা, এটা টাইম মডালিটি। ঠান্ডা বাতাসে মাথা মাথা ব্যথা, এটাও মডালিটি। ঠান্ডা বাতাসের ফলে মাথা ব্যথা, এটাও মডালিটি। অ্যালকোহল সুরাযুক্ত কড়া মদ পান করার ফলে মাথা ব্যথা, এটাও মডালিটি। পর্যায়ক্রমে আগত মাথা ব্যথা, এটাও মডালিটি। না, এটা মডালিটি। হ্যাঁ, এটা মডালিটি। উচ্চতর স্থানে মাথা ব্যথা, মডালিটি। রক্তাল্পতাগ্রস্ত ব্যক্তির মাথা ব্যথা, এইটা কিন্তু কনকমিটেন্ট। আমাদের আজকের পড়া হলো এটা, রক্তাল্পতাগ্রস্ত ব্যক্তির মাথা ব্যথা। তার মধ্যে কি আছে? এনিমিয়া আছে। এনিমিক পার্সনের মাথা ব্যথা, অর্থাৎ এনিমিয়া তার সাথে মাথা ব্যথা, মানে একটা সিমটমের সাথে আরেকটা সিমটম জোড়া লেগে গেছে। রাগ হলে মাথা ব্যথা, এখানে ফ্রম যেহেতু বলা হয়েছে, এখানে কারণ অ্যাঙ্গার ফ্রম, অর্থাৎ এইটা হলো মাথা ব্যথা হওয়ার কারণ। এটা কিন্তু আমাদের আজকের সাবজেক্ট কিন্তু এটা নয়। দুশ্চিন্তার সহিত মাথা ব্যথা,
এটাও কারণ, অ্যাংজাইটি উইথ, অর্থাৎ মাথা ব্যথা, যখন মাথা ব্যথা হয় তখন এইটা কিন্তু উইথ যত জায়গায় আছে তত জায়গায় কিন্তু আমরা কনকমিটেন্ট ধরতে পারি। আমাদের আজকের সাবজেক্ট কিন্তু কনকমিটেন্ট। কনকমিটেন্ট মানে হলো মানে একটা সমস্যার সাথে অন্য আরো সমস্যার আগমন ঘটা, এটাকেই বলা হয় কনকমিটেন্ট। একটা প্রবলেমের সাথে আরো প্রবলেমের আগমন ঘটা। এই যে দেখুন, এইটা হলো কনকমিটেন্ট সিমটম। ব্যাক পেইন ইন হেডেক উইথ, অর্থাৎ মাথা ব্যথার সহিত পিঠে ব্যথা। এই যে মাথা ব্যথার সহিত পিঠে ব্যথা, এটাকে বলা হয় ব্যাক পেইন হেডেক উইথ। এই এই সিমটমটা তো আমাদের আছে আছে না? এবং আজকের আমাদের সাবজেক্ট হলো এটা, যে মাথা ব্যথার সাথে ব্যাক পেইন। এখন মাথা ব্যথার সাথে যদি ব্যাক পেইন হয় তাহলে আমরা রোগীকে কি ওষুধ দিব বলেন তো? মনিব খান বলেন তো, কি ওষুধ দিব রোগীকে? স্যার এটার ওষুধ তো জানা নাই স্যার। আচ্ছা, আমরা রেপার্টরি থেকে কিভাবে বের করব? স্যার ব্যাক পেন আমরা উইথ মারফি হেডেক, রেপার্টরির এটা হেডেক অধ্যায়ে যাব। মারফি রেপার্টরি জি হেডেক স্যার। অধ্যায়ে গিয়ে সেখানে আমি শুধু ব্যাক লিখবো, হ্যাঁ, ব্যাক পেইন ইন হেডেক, হ্যাঁ, মাথা ব্যথার সহিত তার পিঠে ব্যথা। যখন মাথা ব্যথা হয় জি সাথে স্যার। পিঠে ব্যথাও হয়। এই দেখুন ওষুধগুলো, 18টা ওষুধ আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? আমাদের কাঙ্ক্ষিত ওষুধটা পেয়ে গেছি। এই বিষয়টা আমরা বই থেকে কিভাবে বের করব, এটা তো আমি সফটওয়্যার থেকে বের করছি। সবার কাছে তার সফটওয়্যার নাই, তাই না? বই থেকে কিভাবে বের করব বলতে পারবেন? এই বিষয়টাকে বই থেকে, স্যার আচ্ছা স্যার বই এখানে থেকে হেডেক অধ্যায়ে, হ্যাঁ, হেডেক অধ্যায়ে যাব। হেডেক অধ্যায়ে গিয়ে, জি স্যার, তারপরে তারপর ব্যাক পেন। হ্যাঁ, এই যে ব্যাকে খুঁজতে হবে। ব্যাক যদি আমি পেয়ে যাই তাহলে সেখানে পেইনও পেয়ে যাব। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, জি স্যার। ধন্যবাদ আপনাকে সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। কোথায় যেন পিঠে ব্যথা আছে, পেয়েছি। এটাও বলের মতো কিছু দিয়ে যেন আঘাত করছে মাথার খুলিতে হাঁটতে শুরু করার সময়। যখন হাঁটে তখন মাথার খুলিতে বলের মতো কিছু একটা, এটা হলো অনুভূতি, সেন্সেশন। আমাদের আজকের সাবজেক্ট হলো কনকমিটেন্ট। আমরা কিন্তু এর আগে সেন্সেশন পড়েছি। পটি জড়ালে, গোসল করার পরে মাথা ব্যথা, বিছানায় শুতে গেলে মাথা ব্যথা, এগুলো সেন্সেশন। গরুর গোশত খাওয়ার পরে মাথা ব্যথা, এটা হলো কারণ বা কজেশন। বিয়ার পান করার ফলে মাথা ব্যথা, কজেশন। ঢেকুর উদ্গারে মাথা ব্যথার উপশম, এটা হলো মডালিটি। পিছন দিকে মাথা বাঁকালে ব্যথা, এটাও মডালিটি। পিত্তরস প্রধান খিটখিটে ব্যক্তির মাথা ব্যথা, এটাও মডালিটি। দাঁতে কাটার মতো বেদনা, এটা হলো সেন্সেশন, অনুভূতি। দৃষ্টি আচ্ছন্নকারী মাথা ব্যথা, ব্লাইন্ডিং, এইটা কিন্তু আবার আমাদের আজকের সাবজেক্ট কনকমিটেন্ট। অর্থাৎ কারো মাথা ব্যথা হলে তার দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায়, অর্থাৎ সে আহ তার দেখতে পায় না, বা প্রথমে ঝাপসা দেখে এবং আস্তে 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 তার দৃষ্টি একেবারে ক্ষীণ হতে থাকে। এটাকে বলা হয় দৃষ্টি আচ্ছন্ন বা ব্লাইন্ডিং। হ্যাঁ, মানে অন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে যায় মাথা ব্যথার সময়।
এই ক্ষেত্রে 19টা মেডিসিন রয়েছে। অর্থাৎ একটার সাথে আরেকটা যদি আসে সেটাকে কনকমিটেন্ট বলা হয়। আজকের সাবজেক্ট আমাদের কনকমিটেন্ট, তবে আমরা এগুলো কেন করতেছি, যেন পর্যায়গুলোকে বুঝতে পারি। অন্ধত্ব মাথা ব্যথার সহিত ব্লাইন্ডনেস, ওই সিমটমটা আর এই সিমটমটা। ব্লাইন্ডনেস হলো, ব্লাইন্ডিং মানে হলো আস্তে আস্তে সে অন্ধর দিকে যাচ্ছে। এখানে আইএনজি যোগ করা হয়েছে। আইএনজি যোগ করার কারণে সে তার চোখ ক্ষীণ হয়ে আসতেছে, অর্থাৎ সে তার আস্তে আস্তে ঝাপসা, ঝাপসা করে আরো ঝাপসা, আরো ঝাপসা করে আরো ঝাপসা, তারপরে দেখে না। এটাকে বলা হয় ব্লাইন্ডিং। আর ব্লাইন্ডনেস মানে হলো সে একেবারে অন্ধের মতো হয়ে যায়, অর্থাৎ চোখে কিছুই দেখে না যখন তার মাথা ব্যথা হয়। এই দুইটা বিষয়কে যদি আমরা মানে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু কনকমিটেন্ট বিষয়গুলোকে আমরা বুঝতে পারবো যে একটা রোগের সাথে অ্যাসোসিয়েট ভাবে আরেকটা রোগ আসলে সেটাকে কনকমিটেন্ট বলে। নাক ঝাড়লে মাথা ব্যথা বৃদ্ধি, এটাকে কিন্তু মডালিটি বলবো। মডালিটি কি, কি কারণে বাড়ে, কি কারণে কমে, এই প্রশ্ন করার করার ফলে আমরা কিন্তু এই উত্তরটা পাইতে পারি যে নাক ঝাড়লে মাথা ব্যথা বাড়ে। নৌকাতে আরোহণ করলে মাথা ব্যথা, অর্থাৎ বোট ফ্রম রাইডিং ইন এ। নৌকাতে আরোহণ, এটা কি, এটা হলো কারণ। এটাকে বলে কজেশন। আসলে আমরা যখন রোগীকে প্রশ্ন করব আপনার এই মাথা ব্যথা হওয়ার কোনো কারণ আছে কি, যে কি করলে মাথা ব্যথা হয়, তখন আপনি বলতে প্রশ্নের উত্তর হইতে পারে বোট ফ্রম রাইডিং ইন এ। মাথার হাড়ে বা অস্থিতে ব্যথা, বোন ইন, ছিদ্র করার মতো বেদনা মাথায়, বোরিং, রুটি খাওয়ার ফলে মাথা ব্যথা, ব্রেড ফ্রম ইটিং। এই ব্রেড ফ্রম ইটিং এটা কিন্তু কজেশন। বোরিং, ছিদ্র করার মতো বেদনা, এটা হলো সেন্সেশন, অনুভূতি। এখানে বোরিং অনুভূতি, অর্থাৎ মাথায় যেন ছিদ্র করতেছে, এটা কিন্তু অনুভূতি। অর্থাৎ আমরা রোগীকে কি প্রশ্ন, অনুভূতি নিয়ে কি প্রশ্ন করব, আপনার এমন কোন অনুভূতি, আপনার রোগ, সরি, অনেকের তো অনেক রকম অনুভূতি হইতে পারে, যেমন ছিদ্র করার মতো অনুভূতি, কেটে ফেলার মতো অনুভূতি, মুঠো করে ধরার মতো অনুভূতি। তো আপনার এই যে মাথা ব্যথা, এই মাথা ব্যথার অনুভূতিটা কিরকম? তখন রোগী বলবে যেন একেবারে ছিদ্র করতেছে। আহ এখানে বোরিং বলতে আমরা টিউবওয়েলের পাইপ টাবানোর জন্য একটা পাইপ দিয়ে বারবার বারবার খোঁচা মেরে মেরে একটা গর্ত করা হয়, সেই রকম গর্ত করে ছিদ্র করার মতো যে ব্যাপারটা, এইরকম যদি রোগী আপনাকে বুঝায় বলে, তখন এটাকে বোরিং পেইন বা বোরিং পেইন হিসেবে বিবেচনা করা হবে। নাস্তা খাওয়ার পরে মাথা ব্যথা, মডালিটি, শ্বাসক্রিয়া চেপে রাখার সময় মাথা ব্যথা, এটাও মডালিটি। গভীরভাবে শ্বাস নিলে মাথা ব্যথা, মডালিটি। উজ্জ্বল বস্তু দেখলে মাথা ব্যথা বৃদ্ধি, মডালিটি। থ্যাতলানোর মতো অনুভূতি মস্তক ত্বকে, তার সহিত মাথা ব্যথা। জ্বালাকর মাথা ব্যথা, গরম, এই জ্বালাকর মাথা ব্যথা এটা কিন্তু অনুভূতি বা সেন্সেশন। গর্ত করার মতো বেদনা মাথায়, সেন্সেশন। ফেটে যাওয়ার মতো বেদনা, সেন্সেশন। ব্যবসায়ী ব্যক্তির মাথা ব্যথা, এইটাকে মডালিটি। চকলেট খাওয়ার পরে মাথা ব্যথা, কজেশন, কারণ। সর্দি প্রবণ ব্যক্তির মাথা ব্যথা, ক্যাটারাল, তাপমাত্রা পরিবর্তন হলে মাথা ব্যথা, চেঞ্জিং ইন টেম্পারেচার। চিবানোর সময় মাথা ব্যথা, চুইং হোয়াইল, শীত লাগার সময় মাথা ব্যথা, চিল ডিউরিং, শীত শীত ভাবের সহিত মাথা ব্যথা।
স্যার আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। শুল বেদনার সহিত মাথা ব্যথা, এটাকে আমরা আম, আজকের সাবজেক্ট অর্থাৎ কনকমিটেন্ট, অর্থাৎ কলিক বলতে আমরা বুঝি পেট ব্যথা, অর্থাৎ মাথা ব্যথা তার সাথে পেট ব্যথা। তাহলে আমরা কিন্তু ওই যে ভূমিকাতে যে কথাটা বললাম যে একজন পেশেন্টের মাথা ব্যথা তার সাথে পেট ব্যথা যদি হয়, তাহলে আমরা এই ওষুধটা পেয়ে গেছি, তাই না? কম্বিং দ্য হেয়ার, মাথা আঁচড়ালে মাথা ব্যথা, চুল আঁচড়ালে মাথা ব্যথা, তাহলে এটা হলো কারণ, কজেশন। মাথার শীর্ষ দেশটি খসে পড়বে এমন মনে হয় বেদনার চোটে, এটা হলো আম, অনুভূতি। লোকসঙ্গ অথবা মানুষের ভিড়ে মাথা ব্যথা, কম পানি, এটাও অনুভূতি। প্রচন্ড ঠান্ডা ধাক্কা লাগার ফলে মাথা ব্যথা, এটা কারণ, কজেশন। মানসিক ভারসাম্য গুলিয়ে ফেলার সহিত মাথা ব্যথা, এইটা কিন্তু আজকের সাবজেক্ট, কনকমিটেন্ট। তাহলে আমরা ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বই থেকে যদি মডালিটি গুলো পড়ি, তাহলে আশা করা যায় মাথা ব্যথার রহস্যগুলো, সরি মাথা ব্যথা না, মানে আমাদের কেস টেকিং এর রহস্যগুলো কিন্তু উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন, পারবো না? তো আজকে আপনারা মানে এই যে আমি এতক্ষণ বললাম এর মধ্যে থেকে কি বুঝলেন? মনির খান, এই যে আমি এতক্ষণ বললাম এর মধ্যে থেকে কি বুঝলেন? স্যার, স্যার রেপার্টরি থেকে তো বের করা আগে শিখেছিলাম। আজকে স্যার কনকমিটেন্ট এটা একটু ভালোভাবে শিখলাম স্যার। বুঝতে পারছেন তো যে কনকমিটেন্ট বিষয়টা কি? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার শুধু মাথা ব্যথাগুলো এটা যদি চ্যাপ্টারটা যদি পড়েন, তাহলে আপনি কনকমিটেন্স, সেন্সেশন, মডালিটি, কজেশন এগুলো কিন্তু শিখে যেতে পারবেন খুব ভালোভাবে। জি স্যার। কোহিনুর আপা, আপনি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজকে পর্যন্তই। স্যার ছোট একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, অবশ্যই। তো স্যার এখন অ্যাকুট